গত 15ই অক্টোবর 2025 সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হল বছরের শেষ 3 মাসের বিজনেস পরিকল্পনা সভা। অনুষ্ঠানটির আয়োজন করেন এএমডি আবু শাহাদাত দুলাল এবং তার নেতৃত্বাধীন ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ। দিনব্যাপী এ আয়োজনে ফেনীসহ সারা দেশ থেকে আগত বাছাইকৃত 3 শতাধিক ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এফএ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ে কর্মীদের প্রেরণা জাগানো, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বছরের শেষ প্রান্তিকের কার্যকর পরিকল্পনা গ্রহণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিওও মঞ্জুর মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএমডি আনোয়ার হোসেন, এএমডি আবু শাহাদাত দুলাল এবং কোম্পানির নাম্বার 1 ব্রাঞ্চ ম্যানেজার আল মামুন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আলাউদ্দিন। দিনব্যাপী এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ট্রেনিং সেশন ও পুরস্কার বিতরণী পর্ব, যেখানে কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন উদ্যমে লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে আলোচনা হয়। প্রোগ্রামটির সফল আয়োজনের পেছনে যাদের নিবেদিত পরিশ্রম ছিল ব্রাঞ্চ ম্যানেজার বেলাল হোসেন মিলন, মিমোদাল হোসাইন, আব্দুল আজিজ, আলাউদ্দিন, আবদুল্লাহ আল মামুন, মাহিমুজ্জামান মজনু, শাহিন মোল্লা, সুজন চন্দ্রশীল, মিজানুর রহমান সোহেল, নজরুল ইসলাম মানিক, আবু সুফিয়ান সোহেল, মিহির চন্দ্র দাস, মহিউদ্দিন জুন্নু, মোহাম্মদ সেলিম, রমজান আলী, মহিউদ্দিন হায়দার, নাসির উদ্দিন প্রমুখ। দিনব্যাপী প্রাণবন্ত এই আয়োজন শেষে ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং এফএগন বছরের শেষ প্রান্তিকের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে নিজেদের অভিব্যক্তি ও প্রত্যাশা ব্যক্ত করেন। তাদের মতে এই আয়োজন মাঠ পর্যায়ের বীমা কর্মীদের নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা যোগাবে এবং সোনালী লাইফকে আরও এক ধাপ এগিয়ে নেবে সাফল্যের পথে। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে একটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে, যে নেগেটিভ সেক্টরটাকে আমরা কীভাবে পজিটিভ করবো, এরই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে অনেকগুলো লোক আমরা একত্রিত হয়েছি যে নেগেটিভ সেক্টরটাকে আমরা কীভাবে পজিটিভ করব। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যে সোনালী লাইফ নেতৃত্ব দিচ্ছে আমরা এটা জানান দেওয়ার জন্য আমরা আজকে এতগুলো লোক আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে দাগনভূঞা থেকে এবং ফেনী জেলার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এফএ, ইউনিট ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার সবাইকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে অনেক কোম্পানি আছে যেখানে সবাই কাজ করে কিন্তু কোম্পানির মেন বিউটিগুলো জানে না এবং দেখতেও পারে না। ওই জিনিসগুলো দেখানোর জন্য বা অফিস ভিজিট করার জন্য এফএদেরকে আরও উজ্জীবিত করে মাঠে নামানোর জন্য আমরা আজকে এখানে আসছি। আমাদের মেন উদ্দেশ্য এটাই। ইনশাল্লাহ আমরা আজকে এখান থেকে গিয়ে ভালোভাবে মাঠে নেমে আমাদের মেন উদ্দেশ্য যেটা আমরা ইনশাল্লাহ এটা অর্জন করব আশা। 2025 সালে 1000 কোটি টাকা প্ল্যানিং প্লাস লাস্ট কোয়ার্টারে 400 কোটি টাকা ব্যবসার যে প্রত্যয় রেখে আমরা শুরু করছি, যে একে কেন্দ্র করে আজকে আমাদের একটা চমৎকার গেট টুগেদার প্রোগ্রাম হয়ে গেলো, যেখানে আমাদের প্রাণবন্তভাবে উপস্থিত ছিল আমাদের এফএ, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার এবং আমাদের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। ওনাদের উপস্থিতিতে চমৎকার একটা প্রোগ্রাম আমরা উপলব্ধি এবং উপহার দিতে পেরেছি আমাদের টিমকে। এটা আমাদের বিমা শিল্পের জন্য চমৎকার একটা মাইলফলক হয়ে দাঁড়িয়ে থাকবে, যেখান থেকে আগামী 3 মাসে তারা কীভাবে ভালো বিজনেস করবে, আমাদের 2025 সালের লাস্ট ফিনিশিংটা আমরা কীভাবে দেবে, অনেকগুলো দিক নির্দেশনা এবং কি অনেকগুলো উপদেশ আমরা নিয়ে যাচ্ছি। এটাকে আমরা কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা এবছর আমাদের সাকসেসফুলি আমরা 2025 সাল পার করতে চাচ্ছি এবং আমাদের ফেনী সেলসের উত্তর ব্যবসার সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। আসলে মেধাবী তরুণরা যে এখানে এসে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে এটা হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি একটা আউটসোর্সিং করতাম, ফ্রিল্যান্সিংও করতাম। এর পাশাপাশি দেখলাম যে না, তরুণরা আসলে ইন্স্যুরেন্স ক্যারিয়ারের প্রতি যে পজিটিভ দিকগুলো আছে এটা আসলে সোনালীর মাধ্যমে ফুটে তোলা সম্ভব। সেই সুবাদে আমি 2018 সাল থেকে কোম্পানির সাথে আছি আলহামদুলিল্লাহ। বর্তমানে কোম্পানি ইউনিট ম্যানেজার হিসেবে আছি। আমি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমার টিম আছে। আমি আশা করবো আমার মতো যারা পড়াশোনা বেকারগ্রস্ত, হতাশাগ্রস্ত হিসেবে আছেন অবশ্যই সোনালীর সাথে আসবেন। সবার জন্য শুভকামনা রইল। দাগনভূঞা মেট্রোতে কাজ করি। দাগনভূঞা হচ্ছে ফেনী জেলার অন্তর্গত একটি উপজেলা। তো আজকে আমরা হেড অফিসে একটা বর্ণাঢ্য দিনব্যাপী সেশনে অংশগ্রহণ করছি। আমাদের এই সেশনের মূলত প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমরা একটা মাইল ফলকের সূচনা করতে যাচ্ছি। গ্রস প্রিমিয়াম 1000 কোটি টাকা। এটা বৎসরপূর্তি উপলক্ষে আমাদের সেলস টার্গেটের অন্যতম প্রতিবদ্ধ বিষয় এবং আমাদের আজকে আলোচ্য বিষয়।
আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে সোনালী লাইফের খুব কাছ থেকে দেখা হয়েছে আজকে। আমি কখনো সোনালী লাইফ হেড অফিসে আসিনি, আজকে প্রথম আসলাম। খুবই প্রাণবন্ত একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে আমাদের স্যার আনোয়ার স্যার, দুলাল স্যার, আমাদের সিও স্যার, আমাদের ড্যানিয়েল স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং কি সোনালী লাইফ ইনশাল্লাহ এই 2025 সালে 1000 কোটি টাকা মাইলফলক স্পর্শ করবে। আমি গত 2 বছর 8 মাস যুক্ত আছি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাথে। সোনালী লাইফ শুধু জীবন বীমা কোম্পানি বললে ভুল হবে, এটা একটা পরিবার। এটা আমরা সকলে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটরা, ইউনিট ম্যানেজার সকলে মিলে আমরা একটা পরিবার। সোনালী জীবন সুখের জীবন, সবাই সোনালীর জন্য দোয়া করবেন। আমরা যে এলাকায় কাজ করি সেখানে বাঞ্ছারাপুর মেট্রো সবচেয়ে রিমোট এলাকা, সবচেয়ে কঠিন এলাকা, যেখানে অন্যান্য ইন্স্যুরেন্স একদম মাটি কামড়িয়ে ধরে রাখছে, সেই অঞ্চলে আমরা কাজ করি। ইনশাল্লাহ আমাদের এই পর্যন্ত আমরা ব্রাঞ্চ নিয়েছি 550 মেট্রোতে। আমাদের ভালো বিজনেস আছে এবং সামনে আমাদের ইচ্ছা সারা বাংলাদেশে একটা মডেল ব্রাঞ্চ হিসাবে বাঞ্ছারামপুরকে তৈরি করা। আমি উত্তরা মেট্রো হিসেবে কাজ করি এবং আমার মন্টুর সাথে আছে আলাউদ্দিন বস। তো তাকে নিয়ে ইনশাআল্লাহ প্রতিটা জেলায় স্যারকে নিয়ে কাজ করে যাচ্ছি। এবং আমি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নোয়াখালী থেকে ফেনী, তো সব জায়গায় আমি কাজ করে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন। এবং সোনালী যে একটা কেরিয়ার আছে, ফিউচার আছে, তো ইনশাআল্লাহ আমরা সবাই সোনালীতে যে আমরা ইয়ং আছি, তো সবাই সোনালীতে আমরা কাজ করব। এবং একটাই বলি, সোনালী জীবন সুখের জীবন। আমাদের বিজনেস প্ল্যানিং যে কনফারেন্স হয়েছে, এই কনফারেন্স প্রোগ্রামে আমাদের ফেনী থেকে আগত এখানে প্রায় 3 থেকে 400 আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, খুবই জাঁকজমকভাবে একটা প্রোগ্রাম আমাদের এখানে আয়োজিত হয়েছে। এই প্রোগ্রামে আমাদের সভা উৎফুল্ল। এখানে আমাদের টপ ম্যানেজমেন্টের, আমাদের এমডি, আমাদের সিও সভা উপস্থিত ছিল। এবং আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামীতে ফেনীতে আমরা আমাদের কোম্পানির যে বিজনেস যে প্রোগ্রাম 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা বিজনেসের যে প্ল্যানিং, আমরা আজকে এখান থেকে ফেনী যে সেলসের অধীনে আমরা এখান থেকে প্ল্যানিং করে নিয়েছি। আমরা সেই ইনশাল্লাহ আমাদের যে টার্গেট অনুযায়ী আমাদের প্রোগ্রাম অনুযায়ী আমাদের বিজনেস টার্গেটটা ফিল আপ হবে।